সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, সেটা হচ্ছে ওয়েদার অ্যাপ। সেটাই আমরা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে কমপ্লিট করব ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। আর এখানে একটু ওভারভিউ নিয়ে নিই যে ডিজাইন, আশা করব যে CSS দিয়ে ডিজাইনটা করতেই পারবেন। আর আমরা স্ট্রাকচার করব আর লজিকটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখবো। আচ্ছা, এখন এখানে একটু ওভারভিউ নিয়ে নিই যে আমরা এখানে একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি। এই ইনপুট ফিল্ডের, আচ্ছা আমি আমার যে কার্সর সেটার মাউস পয়েন্টারকে একটু হাইলাইট করে নিচ্ছি। আচ্ছা, এখন এখানে একটা ইনপুট ফিল্ড দেখতে পাচ্ছি। এখানে আমরা কোনো একটা সিটি, মানে কোনো একটা শহরের নাম লিখব আর এখানে সার্চ করব, সার্চ আইকন দেখতে পাচ্ছি। তাহলে কিন্তু হ্যাঁ, সেই মানে শহরের যে ওয়েদার সেটা আমরা এখানে দেখতে পারবো। যেমন ধরুন ঢাকা হচ্ছে মিস্ট, কুয়াশাচ্ছন্ন। তো এই যে আইকনটা বা ইমেজটা এখানে কিন্তু দেখাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস ঢাকা। হ্যাঁ, এখানে আর্দ্রতা, হ্যাঁ সেটা হচ্ছে 82%। আর মানে বায়ুর যেই বেগ, হ্যাঁ বাতাসের যে বেগ সেটা হচ্ছে কত, 3.9 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, এখন এখানে যদি আমরা ভিন্ন কোনো বলবো সিটি এখানে সার্চ করি, যেমন ধরুন কাঠমান্ডু, এটা হচ্ছে নেপালের রাজধানী, তাহলে এখানে 7 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এই রাজধানী তো সেটাও কিন্তু কুয়াশাচ্ছন্ন। আচ্ছা, এখন যদি আমরা যেমন ধরুন কাবুল, হ্যাঁ এটা হচ্ছে আফগানিস্তানের রাজধানী, তাহলে এখানে 2 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি ক্লিয়ার। যেহেতু গ্রীষ্ম প্রধান দেশ, এই জন্য আমরা যদি এখানে তেহরান, এটা হচ্ছে কি ইরানের রাজধানী তাই না, তাহলে ইরানে এখন 8 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা যদি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এইভাবে যদি সার্চ করি, তো এই তো মানে ক্যানবেরা মনে হয় বানানটা হয়নি, তাহলে এইভাবে এখন সার্চ করি, এই হচ্ছে ক্যানবেরা। হ্যাঁ, ক্লাউডস মানে কি মেঘাচ্ছন্ন তাই না। আচ্ছা, তাহলে একটু ওভারভিউ নিয়ে নিলাম। আরেকটা সিটি সার্চ করতে পারি আমরা, মস্কো। হ্যাঁ, যেহেতু বরফে আচ্ছন্ন থাকে রাশিয়ার রাজধানী, তাহলে এই হচ্ছে মস্কো, -5 ডিগ্রি সেলসিয়াস। স্নো, এখানে তুষারপাত হয় এই জন্য স্নো। দেখতেই পাচ্ছেন যে ইমেজ চেঞ্জ হচ্ছে, সেই সাথে এই লেখাটা চেঞ্জ হচ্ছে, মানে ওয়েদারটা কেমন হচ্ছে সেই বিষয়টাও চেঞ্জ হচ্ছে। সেই সাথে এই পুরো বিষয়টাই কিন্তু আমরা এপিআই এর মাধ্যমে সবকিছুই কিন্তু চেঞ্জ মানে হচ্ছে যে সেটা আমরা দেখতে পাচ্ছি তাই না। তাহলে চলুন এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। বাকি কথা আমাদের কোড এডিটরের মাধ্যমে, কোডের মাধ্যমে বলবো। এই হচ্ছে আমাদের HTML ফাইলটা একদম এমটি। CSSটা আমি এমটি করিনি, কেননা আমরা CSS এই ক্লাসে দেখব না। আর JS ফাইলটাও কিন্তু আমরা সম্পূর্ণ এমটি দেখছি। তাহলে চলুন এখন আমরা বয়লার কোড দিয়ে স্ট্রাকচার করা শুরু করি বিসমিল্লাহ বলে। তো লক্ষ্য করুন যে এখানে আমাদের যে ইমেজগুলো লাগবে, আমি কিন্তু এই ফোল্ডারের মধ্যে এই ইমেজগুলো কিন্তু আগে থেকেই কালেক্ট করে রেখেছি। আপনারাও কিন্তু অ্যাসেট পেয়ে যাবেন, জাস্ট ডাউনলোড করবেন আর প্র্যাকটিস করবেন। ওকে, সোর্স কোড কিন্তু সম্পূর্ণ ফ্রি। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি সোর্স কোড দিয়ে রাখি। আচ্ছা, এখন আমরা প্রথমেই টাইটেলটা চেঞ্জ করে দিব। তাহলে এটা হচ্ছে ওয়েদার অ্যাপ তাই না, তাহলে এই টাইটেলটাও চেঞ্জ করে দিলাম। এখন আমরা CSS এর সাথে লিঙ্ক আপ করবো, এই জন্য আমরা এখানে লিঙ্ক, এখন আমরা CSS এর সাথে লিঙ্ক আপ করে দিলাম। তারপরে যদি আমরা ফন্ট অসামের সিরিয়াল লিঙ্কটা যদি প্রয়োজন হয়, তাহলে যেমন ধরুন এখানে উল্লেখ করে রাখছি, যেহেতু আমরা আইকন কি ব্যবহার করব। আমি মনে হয় এখানে আইকনের বিষয়টা মনে হয় আছে কিনা একটু দেখতে হবে, না থাকলে ফন্ট অসাম থেকে নিব। এই তো, তাহলে যেহেতু সিরিয়াল লিঙ্ক এখানে উল্লেখ করেছি, সুতরাং ফন্ট অসাম থেকে আমরা আইকন ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন কিন্তু হেড ট্যাগের মধ্যে আপাতত আমাদের কাজ শেষ। তাহলে হেড ট্যাগ, হ্যাঁ তাকে আমরা মিনিমাইজ করে রাখি। এখন বডির মধ্যে আমরা জ্যাস ফাইলটাকে লিঙ্ক আপ করতে চাচ্ছি, তাহলে সোর্স বলতে হবে, স্ক্রিপ্ট বলতে হবে, তাহলে স্ক্রিপ্ট এই ফাইলটাকে আমরা এখানে লিঙ্ক আপ করে দিলাম কিনা। আচ্ছা, এখন আমরা এখানে প্রথমেই একটা কন্টেইনার নিব, স্ট্রাকচার করা শুরু করছি। মূল স্ট্রাকচার কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা প্রথমত একটা সার্চ বার নিব। ওকে, আচ্ছা তাহলে চলুন এটাকে একটু লাইভ প্রিভিউ করি। তাহলে এই হচ্ছে প্রিভিউ। আমরা যেহেতু CSS কোডটা লিখে রেখেছি, এই জন্য কিন্তু ডিজাইন হয়ে আছে। আমরা জাস্ট এখান থেকে স্ট্রাকচার করব আর এখানে কিন্তু আমরা ডিজাইনটা দেখতে পারবো। তাহলে এই হচ্ছে কন্টেইনার তাই না। তাহলে এই কন্টেইনারের মধ্যে আমরা দুইটা বিষয় এখানে উল্লেখ করব, একটা হচ্ছে সার্চ। হ্যাঁ, তাহলে চলুন আমরা প্রথমেই নেই কন্টেইনারের মধ্যে একটা সার্চ বার। তাহলে এই হচ্ছে আমাদের সার্চ। হ্যাঁ, এই সার্চের মধ্যে আমরা একটা ইনপুট নেব। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইনপুট টাইপটা হবে টেক্সট। তাহলে টাইপ তো টেক্সট থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা এখানে আর কোনো কিছু নিতে চাচ্ছি না। আচ্ছা, এখন এখানে প্লেস হোল্ডার উল্লেখ করতে পারি। তাহলে এই হচ্ছে প্লেস হোল্ডার, এটার মধ্যে আমরা টেক্সটটা উল্লেখ করতে পারি যে এন্টার, হ্যাঁ সিটি নেম, এইভাবে উল্লেখ করলাম।
হ্যাঁ সিটি নেম, তাহলে কিন্তু চলে আসে। এখন আমরা এখানে আরো একটা অ্যাট্রিবিউট উল্লেখ করব, সেটা হচ্ছে স্পেল চেকার। কেননা বানান যদি ছোট হাতের বড় হাতের যদি কম বেশ হয় সেটা যেন সে না দেখে, এই জন্য এখানে আমরা উল্লেখ করতে পারি যে স্পেল চেকার কি হবে ফলস, তাই না? তাহলে এই হচ্ছে তাকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। এতটুকু বিষয় যে আশা করি বুঝতেই পারলেন, একদম ইজি একটা বিষয়। আমরা চাইলে এখানে আইডি নিতে পারি। তাহলে চলুন এখানে একটা আইডি নিই, আইডি। আইডির নামটা উল্লেখ করতে পারি যে সিটি। ওকে, এই হচ্ছে আমাদের ইনপুটের কাজবাজ শেষ। তাহলে চলুন ইনপুট সেকশন যেখানে শেষ, তারপরেই আমরা একটা বাটন দেখলাম, তাই না? তাহলে এই হচ্ছে ইনপুটের ক্লোজিং ট্যাগ, তারপরে আমরা একটা বাটনের জন্য আমরা এই হচ্ছে একটা বাটন, তার একটা আইডি নিয়ে ফেলি। তাহলে আইডির নাম দিলাম যে বিটিএন। ওকে, আচ্ছা, এই বাটনের মধ্যে আমরা ফন্ট অসাম থেকে জাস্ট যেই ম্যাগনিফাইং গ্লাস যে আইকনটা মানে সার্চের জন্য, সেই আইকনটাকে ফন্ট অসামে যাব। এখানে আপনারা সকলেই জানেন আশা করি যে কিভাবে আইকন যুক্ত করতে হয়। তারপর গিয়ে আমরা আইকনটাকে এনে জাস্ট এখানে উল্লেখ করে দিব। এই তো আইকন তো চলে আসে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের টপের কাজ শেষ। এখন চলুন আমরা মানে ইমেজ থেকে শুরু করে নিচের যেই সেকশনটা রয়েছে এটা হচ্ছে সার্চ, তাই না? তাকে আমরা মিনিমাইজ করে রাখি। তারপরে এই সার্চ সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা আরো একটা সেকশন নিব। তাহলে চলুন আমরা এখানে আরো একটা সেকশন বলতে কন্টেইনার নিব আর কি। তাহলে এই হচ্ছে কন্টেইনারের নাম দিলাম যে ওয়েদার। এই ওয়েদারের মধ্যে আমরা একটা ইমেজ নিব প্রথমেই। তাহলে এই হচ্ছে আইএমজি ট্যাগ, এটার সোর্স বলতে পারি, আপাতত মনে করুন যে সোর্সটা বলে দিচ্ছি। তাহলে আইএমজি স্ল্যাশ, এখানে আমরা প্রথমেই ধরুন যে ক্লিয়ার ডট পিএনজি এই ইমেজটা রাখতে চাচ্ছি আর কি। তাহলে রাখলাম। আর যদি কোনো কারণে এই ইমেজটা ফল করে, তাহলে এইভাবে একটা কথা আমরা এখানে উল্লেখ করে রাখলাম। এই তো। আচ্ছা, এখানে আরো কিছু কাজবাজ রয়েছে, যেমন ধরুন ক্লাস উল্লেখ করতে হবে। তাহলে একটা ক্লাস উল্লেখ করি যে ওয়েদার আইকন, বা ওয়েদার ইমেজ, এইভাবে থাকবে। তাহলে কিন্তু আমাদের ইমেজের কাজবাজটা শেষ। এখন এই যে এখানে আমরা একটু আগে দেখেছি যে এটা স্নো, এটা মানে ফিলটা বোঝাবে, এটা কি ক্লাউডি, রেইনি, এটা কি আসলে মিস্ট, মানে এই যে ব্যাপার স্যাপারগুলো। তো এই ফিলটা যেহেতু বোঝাবে, তাহলে চলুন এখানে আরো একটা স্মল ট্যাগ নেই। তাহলে এই হচ্ছে স্মল ট্যাগ। এখানে আমরা চাইলে একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি। আচ্ছা, আগে স্মল ট্যাগটা নেই। এটার মধ্যে যেমন ধরুন মিস্ট মানে কুয়াশাচ্ছন্ন, এই কথাটা উল্লেখ করতে চাচ্ছি। তাহলে তাকে আমরা এখানে উল্লেখ করলাম। এখন এখানে একটা ক্লাস নেম নিন। এখানে কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে মিস্ট, তাই না? মানে কথাটা দেখা যাচ্ছে, কিন্তু ক্লাস নেমটা যুক্ত করলে আমরা এখানে কিন্তু দেখতে পারবো, কেননা ক্লাসের মধ্যে তো আমরা সিএসএস দিয়ে ডিজাইন করেই রেখেছি, তাই না? আচ্ছা, তাহলে এই ক্লাসটাকে জাস্ট এখানে উল্লেখ করে দিলাম। এই তো চলে আসে। কিন্তু আমরা এখানে এই ক্লাস নেমটাকে একটু ভুল করেছি মনে হয়। এই তো ক্লাস নেমটাকে একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে আমরা এই ইমেজের পরে কি দেখলাম। আমরা এই ইমেজের পরে কিন্তু আমরা যখন মানে আমাদের সাইটটাকে দেখেছি যে কেমন হবে, তখন কিন্তু এখানে আমরা এই যে ব্যাপারটা মানে কত ডিগ্রি, সেই বিষয়টা মানে ওয়েদার টেম্পারেচার, তাই না? তাহলে এই টেম্পারেচার এখানে দেখাতে চাই। তাহলে এই টেম্পারেচারকে H1 মানে হেডিং ট্যাগ দিয়ে ধরুন এটার একটা ক্লাস নেম উল্লেখ করি যে H1 তোমার একটা ক্লাস থাকবে। তাহলে এই হচ্ছে ক্লাসটা উল্লেখ করতে পারি যে টেম্প। ওকে, এইভাবে উল্লেখ করলাম। এখন প্রথমত যেমন ধরুন এখানে স্ট্রাকচার করছি যে 22 ডিগ্রি সেলসিয়াস থাকবে, এটা কিন্তু এখন দেখাচ্ছে কিনা অবশ্যই। আচ্ছা, এরপরে আমরা আরো একটা ট্যাগ নিব, H2 ট্যাগ এখানে নিতে পারি। এটার ক্লাস নেম উল্লেখ করি যে সিটি। তাহলে এই হচ্ছে সিটি। আমরা এখানে সিটি উল্লেখ করতে পারি ঢাকা, অথবা আমাদের দেশের নামটা এখানে আমরা উল্লেখ করি বাংলাদেশ। আচ্ছা, তাহলে এখন আমরা H2 ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে আরো একটা কন্টেইনার নিব, যার মধ্যে আমরা এই যে আবহাওয়ার বিস্তারিত বিষয় মানে ডিটেলস ইনফরমেশন এখানে আমরা শো আপ করাতে চাচ্ছি। তাহলে এখানে একটা ক্লাস নেম উল্লেখ করি, যার নাম দিলাম যে ডিটেলস, এইভাবে উল্লেখ করলাম। আচ্ছা, এই ডিটেলস এর মধ্যে আমরা দুইটা কলাম নিব। তাহলে এই হচ্ছে আমাদের একটা কলাম, এই হচ্ছে একটা কলাম, আর তারপরে ড্রপ ডাউন করি, এই হচ্ছে আরো একটা কলাম, দুইটা কলাম। আচ্ছা, এখন প্রথম যে কলামটা থাকবে তার মধ্যে আমরা মানে দুইটার মধ্যে ইমেজ নিব। তাহলে এই হচ্ছে একটা ইমেজ, আর ইমেজের যে সোর্স মানে পাথ সেটা আমরা বলে দিব। তাহলে প্রথমটা হবে ওয়েদার ডট পিএনজি, এটা মনে হয়। তাহলে এই হচ্ছে ওয়েদার ডট পিএনজি। এই ইমেজটা কিন্তু চলে আসে, দেখা যাচ্ছে কিনা অবশ্যই। এখন এই ইমেজটা যেখানে শেষ, ঠিক তারপরে একটা ডিপ কন্টেইনার নিব। এই হচ্ছে ডিব্বা মানে কন্টেইনার। এই ডিব্বার মধ্যে একটা পি ট্যাগ নিলাম, যার এখানে ক্লাস নেম উল্লেখ করি আগে। এই হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা হিউমিডিটি মানে আর্দ্রতা সেটা আমরা উল্লেখ করব। তাহলে এই হচ্ছে তার আর্দ্রতা মানে ক্লাস নেম উল্লেখ করলাম আগে। তারপরে যেমন ধরুন 50%, এটা আমরা আপাতত মানে ডিফল্ট ভাবে এটা আসলে উল্লেখ করছি। ডাইনামিক করব আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে, এটা আমরা ডিফল্ট ভাবে আপাতত মনে করুন যে উল্লেখ করে রাখছি। আচ্ছা,
তাহলে একটু ব্রাইটনেস বাড়িয়ে নিলাম। এখন এই পি ট্যাগের পরে আরো একটা কন্টেইনার নিব, যার একটা ক্লাস নেম উল্লেখ করি, এটা হবে টেক্সট, অথবা এখানে কোনো কিছু না নিলেও পারি, তাহলে সরাসরি পি ট্যাগ, এটার মধ্যে এই যে টেক্সটটা, জাস্ট আমরা এই টেক্সটটা উল্লেখ করে দিতে পারি, তাহলে হিউমিডিটি। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা বিষয় এখানে আসলো কিনা? অবশ্যই আসলো। তাহলে সেম ভাবে আমরা যেই দ্বিতীয় কলামটা যেটা নিলাম, তাই না, তাহলে সেম ভাবে এই কলামটাকেও আমরা স্ট্রাকচার করতে পারি কিনা? অবশ্যই। তাহলে এই কলামটাকে আমরা এখানে উল্লেখ করে দিলাম, জাস্ট এখানে কিছু পরিবর্তন, যে 5 কিলোমিটার/আওয়ার আর উইন্ড স্পিড মানে বায়ুর বেগ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু স্ট্রাকচার এবং ডিজাইন দুইটাই কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছি, তাই না? এই হচ্ছে আমাদের স্ট্রাকচার তো করলাম, আর ডিজাইনটা যেহেতু দেখতেই পাচ্ছি কমপ্লিট, তাহলে চলুন এখন আমাদের কাজ হচ্ছে জেএস ফাইলে চলে আসা আর লজিকটা এখন কমপ্লিট করা। আচ্ছা, এখন এই পুরো বিষয়টা কিন্তু আমাদের এপিআই দিয়ে কাজ করতে হবে, তাই না? এখন আশা করি এখানে এক্সপ্লেন করতে হবে না যে এপিআই আসলে কিভাবে উল্লেখ করতে হয়, কিভাবে এটার সিনটেক্স, এটা আসলে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো এখানে মানে বলার কিছু নেই। তাহলে হ্যাঁ, যেই ওয়েবসাইট থেকে আপনারা এপিআইটা নিয়ে আসবেন, হ্যাঁ, তো ওইখানে তো ইউআরএলটা দিবে, তাই না? তো সেই ইউআরএলটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট এখানে মানে স্টোর করে ফেললাম। এতটুকু বিষয় তো দেখলেই বোঝা যায় যে এখানে কি করা হচ্ছে। এখানে আমরা এই যে সাইটের যে এপিআইটা, এই লিঙ্কটা আমরা কি করলাম, এই বেস ইউআরএল এটার মধ্যে আমরা স্টোর করে ফেললাম। আচ্ছা, এখন এই সাইট থেকে যখন এপিআইটা নিয়ে আসবেন, হ্যাঁ, তখন কিন্তু ওই সাইটে যখন আপনি সাইন ইন করবেন অথবা সাইন আপ করবেন, হ্যাঁ, তখন কিন্তু একটা কি দিয়ে দিবে, মানে এপিআই অ্যাক্সেস করার জন্য যে কিটা প্রয়োজন হয়, সেই কিটা কিন্তু আসলে দিয়ে দিবে। আচ্ছা, সেই কিটাকে কি করব, আমরা আরো একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেললাম। দুইটা বিষয়, আমি আমার যে কি, সেই কিটাকে এখানে স্টোর করলাম, আর ইউআরএল তো এখানে সবার জন্যই সেম, তাই না? তাহলে এই সাইটে চলে আসবেন, যেমন ধরুন এখানে একটু ডকুমেন্টেশন একটু পড়ে নেবেন, পড়ে নিলে বাদবাকি বিষয়টা বুঝতে পারবেন। এটা যদি আমরা সার্চ করি যে ওয়েদার ম্যাপ এপিআই, এটা সার্চ করলাম, এই যে সাইটটা, হ্যাঁ, তো এই সাইটে চলে আসবেন। তো এখানে সাইন ইন করবেন, সাইন আপ করবেন, তাহলে কিন্তু হ্যাঁ আপনারা এপিআইটা পেয়ে যাবেন। ওকে, মানে এখানে কিছু ডকুমেন্টেশন পড়বেন, এখানে ওয়েদারের জন্য কিছু ডকুমেন্টেশন রয়েছে, ওয়েদার ডাটা, এই যে বিভিন্ন বিষয় কিন্তু এখানে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমরা কিন্তু এখানে এপিআই যে ডক্স বা মানে ডকুমেন্ট, এখানে চলে আসলাম, এটা কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, কিভাবে কি, তো পুরো বিষয়টা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে একটু পড়ে নেবেন, আমি এখানে আর যাচ্ছি না। এপিআই আসলে কিভাবে কাজ করে এগুলো আমাদের এখানে দেখার বিষয় নয়। এই হচ্ছে আমাদের এপিআই, মনে করুন এটা হচ্ছে আমাদের এপিআই, তাই না? তারপরে আমাদের যদি এখানে সিটি লাগে, আমরা এখানে সিটি উল্লেখ করব। এই হচ্ছে এপিআই যে আইডি, এপিআই মানে অ্যাপ আইডি, তাই না? এখানে এমনটা দেখাচ্ছে। তাহলে এই যে এপিআই কি, লাস্টে আমরা এপিআই কিটা এখানে বসিয়ে দিব যখন আমরা ফেচ এপিআই কে কল করব। আচ্ছা, তাহলে আশা করি ব্যাপারটা বুঝলেন। যখন পুরো কোডটা দেখবেন তখন আরো ইজিলি বুঝতে পারবেন। আমি দেখছি যে নিচে কিছু আছে কিনা। আচ্ছা, এখানে এই হচ্ছে ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমরা যখন ফেচ এপিআই নিয়ে কাজ করব, এপিআই কল, তাই না? তাহলে প্রথমেই এপিআইটাকে দিতে হবে, তারপরে এই হচ্ছে সিটি নেম, তাই না? এই হচ্ছে সিটি নেম। হ্যাঁ, আমরা এখানে ঢাকা অথবা কাঠমান্ডু, হ্যাঁ, নিউ ইয়র্ক, যেটাই দেই কথার কথা, তারপরে এটা আমরা সিটি নেমটা এখানে উল্লেখ করব, তারপরে এখানে অ্যাপ আইডি, এখানে আমরা এপিআই কিটা আমরা তারপরে দিয়ে দিব, ফেচ এপিআই এর মধ্যে দিয়ে দিব, তখন কিন্তু সে আমাদেরকে একটা রেসপন্স দিবে। আচ্ছা, পরে আমরা সেই বিষয়টা দেখব। এখন চলুন আমরা আগের কাজটা দেখি। আশা করি এই ব্যাপার স্যাপারগুলো টিউটোরিয়াল দেখলেই বুঝার কথা, এগুলো মানে কঠিন কোনো বিষয় নয়। আচ্ছা, এখন করতে চাচ্ছি এই ইনপুট সেকশনকে সিলেক্ট করতে হবে, ডকুমেন্ট ডট, হ্যাঁ, গেট এলিমেন্ট বাই আইডি, হ্যাঁ, এটা মনে হয় সিটি, তাই না? সিটিকে ধরে ফেলতে হবে, ইনপুট সেকশন যেটা। তারপরে এই হচ্ছে আমাদের বাটন, তাই না? তাহলে বাটনকে ধরে ফেলতে হবে। এই হচ্ছে আমাদের ইমেজকে ধরে ফেলতে হবে। এই কত ডিগ্রি টেম্পারেচার, হ্যাঁ, মানে টেম্প, তো তাকে আমরা ক্লাস নেম দিয়ে ধরেছিলাম মনে হয়, তাহলে তাকে ধরে ফেলতে হবে। এই হচ্ছে আরো একটা সিটি, এটা হচ্ছে ক্লাস নেম, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে ক্লাস নেম, এই তাকেও আমরা ধরে ফেলবো। তাহলে যাকে যাকে ধরতে হয় আমরা কিন্তু সবগুলোকে ধরে ফেলবো। তারপরে এই যে এখানে আরো একটা মানে ওয়েদার ফিল দিবে, তাহলে তাকে আমরা ধরে ফেলবো। তাহলে এই পুরো বিষয়গুলোকে আমরা কি করব, হ্যাঁ, এক এক করে ধরে ফেলবো। আমি আর একটু স্কিপ করে যাই, জাস্ট একটু দেখুন। আমরা প্রত্যেকটা ভিডিওতেই কি করি, স্টোর করে ফেলি প্রত্যেকটা বিষয়, মানে আমরা কাদেরকে ধরে ডায়নামিক করতে চাই সেই বিষয়গুলোকে কি করি, আমরা স্টোর করে ফেলি। এই হচ্ছে সিটি ইনপুট, মানে এই হচ্ছে ইনপুট এরিয়া, তাকে আমরা মানে আইডি নিয়েছিলাম সিটি, তাহলে তাকে আমরা এখানে স্টোর করলাম। তারপরে সার্চ বাটন, তাহলে কিন্তু এই বাটনকে আমরা সিলেক্ট করলাম। তারপরে সিটি টেক্সট, মানে এই হচ্ছে সিটি, তাকে আমরা এখানে
সিলেক্ট করলাম। তারপরে এখানে টেম্পারেচার টেক্সট, তাকেও আমরা এখানে সিলেক্ট করলাম। তারপরে এখানে হিউমিডিটি, এই হচ্ছে আমাদের হিউমিডিটি কত পার্সেন্ট আসবে, হ্যাঁ, মানে এটার যে আর্দ্রতা সেটা কত পার্সেন্ট সেটা আমরা এখানে হ্যাঁ দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তারপরে এটা ঘন্টায় কত কিলোমিটার বেগে বায়ু বইছে সেটা কিন্তু আমরা এখানে উইন্ডের মধ্যে দেখাতে চাচ্ছি, তাহলে এই হচ্ছে আমাদের উইন্ড, তাই না? আচ্ছা, তারপরে এই হচ্ছে ওয়েদার আইকন। এই ওয়েদার আইকনটা হচ্ছে এই যে ইমেজটা পরিবর্তন হবে, আর ফিল ওয়েদার, এই ফিল ওয়েদারটা হচ্ছে এই মিস্ট, ক্লাউডি, হ্যাঁ, রেইনি, এই বিষয়টা এখানে দেখাবে। তাহলে এই পুরো ব্যাপার স্যাপারগুলোকে আমরা কি করলাম, হ্যাঁ, আমাদের যতগুলো ভেরিয়েবল লাগবে সবগুলোর মধ্যে আমরা স্টোর করে ফেললাম। এতটুকু বিষয় একদম ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এখানে ইউজার কোনো একটা সিটির নাম উল্লেখ করে যদি কিবোর্ডের এন্টার কি প্রেস করে অথবা এই বাটনে যদি ক্লিক করে তাহলে কিছু একটা হবে। একদম ইজি, একদমই ইজি বিষয়। তাহলে যদি বাটনে ক্লিক করে তাহলে বাটনের নামটা আমরা ভেরিয়েবলের মধ্যেই স্টোর করেছি যে সার্চ বিটিএন ডট অ্যাড ইভেন্ট লিসেনার। এই ইভেন্ট লিসেনারের মধ্যে আমরা বলবো যদি ক্লিক করা হয় তাহলে ক্লিক যে ইভেন্টটা সেটা আমরা এখানে উল্লেখ করলাম, কমা দিয়ে আমরা একটা অ্যারো ফাংশন চাইলে উল্লেখ করতে পারি। এই হচ্ছে তার সিনটেক্স। এই ফাংশনের মধ্যে আমরা একটা মানে এই বিষয়ের মধ্যে এই অ্যারো ফাংশনের মধ্যে একটা ফাংশন কল করে দিব। তাহলে ফাংশনের নাম ধরে ডাক দিন আর এখানে একটা আর্গুমেন্ট পাস করুন। আর্গুমেন্টটা আমরা চাচ্ছি যে সিটির যে ইনপুট থাকবে তার ভ্যালুটাকে আমরা আর্গুমেন্ট হিসাবে কিন্তু এখানে পাস করলাম। আচ্ছা, তাহলে একটা বিষয়, তাই না? এখানে যদি ক্লিক করা হয় তাহলে আরেকটা বিষয় কি, এই ইনপুট সেকশনের মধ্যে যদি এন্টার কি যদি প্রেস করা হয় তাহলে একদম ইজি। এগুলো আমরা অনেকগুলো ভিডিওতেই কিন্তু দেখেছি, একদম ইজি বিষয়। তাহলে সিটি ডট ইনপুট, তাই না? তাহলে সিটি ইনপুট, সিটি ডট ইনপুট নয়, মানে সিটি ইনপুট মানে কি ইনপুট সেকশনকে আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি। তাহলে অ্যাড ইভেন্ট লিসেনার যদি কি আপ করা হয় তাহলে এখানে ইভেন্টটা আমরা বলতে পারি যে কি আপ, তাই না? তাহলে এই হচ্ছে ইভেন্ট এখানে উল্লেখ করলাম। তাহলে হ্যাঁ, আমরা আবার এখানে অ্যারো ফাংশন উল্লেখ করব, কমা দিয়ে অ্যারো ফাংশন উল্লেখ করছি। এই ফাংশনের মধ্যে আমরা ই কে পাস করব। কেন ই কে পাস করছি, যে আমরা হ্যাঁ মানে এন্টার যে কিটা সেটা আমরা কি করতে চাই, এখান থেকে টার্গেট করতে চাই। তাহলে ই কে এখান থেকে পাস করতেই হবে। এখন ফাংশনের যে বডি তাকে আমরা এখান থেকে পুরোপুরি রেডি করে নিচ্ছি। এই হচ্ছে ফাংশনের বডি। এখন আমরা কন্ডিশন দিব, এই হচ্ছে ইফ কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে বলবো যদি ই ডট, এই ইটাকে আমরা টার্গেট করলাম, তাই না? তাহলে ই ডট কি মানে সরাসরি এখানে ট্রিপল ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যদি এন্টার বরাবর হয় তাহলে এন্টার কি যদি চাপা হয় তাহলে এই হচ্ছে এন্টার। তাহলে কি হবে, আমরা এই যে পুরো বিষয়টা আগে ছিল, তাই না, এই বিষয়টাকেই কিন্তু এখানেও কল করতে চাচ্ছি। তাহলে এখানেও তাকে কল করে দিলাম, এই তো চলে আসবে। তাহলে এই দুইটা বিষয় বুঝলেন কিনা? একদম ইজি না? যে আমরা যদি এন্টার কি মানে কোনো একটা, যেমন ধরুন ক্যানবেরা, তাই না, এখানে দিয়ে যদি এন্টার কি কিবোর্ডের থেকে প্রেস করি তাহলে এখানে কিন্তু এই ফাংশনটা কল হবে। তারপরে এখানে আমরা আবার মানে ডিফল্ট ভাবে যদি চাই যে এই ফাংশনটা কল হয়ে থাকুক তাহলে জাস্ট এই ফাংশনের নাম ধরে আমরা ডাক দিতে পারি। তাহলে চলুন আবার আমরা এখানে নাম ধরে ডাক দিই যে ফাংশন, তোমার মধ্যে যে আমরা আর্গুমেন্ট দিচ্ছি তাহলে ডিফল্ট ভাবে তুমি ঢাকাকে আর্গুমেন্ট হিসাবে বিবেচনা করো। তাহলে এই হচ্ছে ঢাকা। ওকে, মানে ডিফল্ট ভাবে কিন্তু সে এই ফাংশনকে আর্গুমেন্ট হিসাবে কিন্তু আমরা ঢাকাকে পাস করলাম। এই ফাংশন এখন মানে সব সময় মানে লোড হওয়ার সাথে সাথে সে কল হয়ে থাকবে। ওকে, তাহলে ওই যে আমরা একটু আগে দেখেছিলাম, একটু আগে বলতে শুরুতেই দেখেছিলাম যে এটা রিফ্রেশ দিলে এই যে ঢাকা এইভাবে কিন্তু সে কল হয়ে থাকে, তাই না? আমরা ঢাকাকে দেখাতে চাই, এই জন্য আগে থেকে আমরা তাকে কল করে রাখছি। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু বিষয় বুঝলেন। এখন এই ফাংশনের ব্যাপার স্যাপার, তাহলে এই ফাংশনকে আমরা এখন কি করব, আমরা স্ট্রাকচার করব। তাহলে ফাংশনকে কিভাবে স্ট্রাকচার করতে হয়, আমরা সিম্পলি ফাংশন নিব। তাহলে এই হচ্ছে ফাংশন কিওয়ার্ড, আমরা এটাকে নিয়ে এই যে ফাংশনটা মানে ফাংশনের নাম তাকে আমরা এখানে উল্লেখ করব। এখন আমরা প্যারামিটার হিসাবে সিটি নিব। তাহলে এই হচ্ছে আমাদের সিটি, এটা আমরা প্যারামিটার হিসাবে নিলাম। আশা করি এখানে বলতে হবে না যে প্যারামিটার কি, আর্গুমেন্ট কি, এগুলো আশা করি যে এখানে বলতে হবে না। এই যে সিটি এটা হচ্ছে আমাদের প্যারামিটার, আর আমাদের আর্গুমেন্ট হচ্ছে এই যে সিটি ডট ইনপুট ভ্যালু, মানে আমরা এখানে যে ভ্যালুটা দিব সেটাই হচ্ছে আমাদের আর্গুমেন্ট। এখানে আমরা যে ভ্যালুটা দিয়ে এন্টার প্রেস করব অথবা এখানে ক্লিক করব সেটাই কি আমাদের আর্গুমেন্ট। আচ্ছা, এখানে আমাদের আর্গুমেন্টটা কি ঢাকা। হ্যাঁ, ডিফল্ট ভাবে মানে ডিফল্ট বলতে পেজ লোড হওয়ার সাথে সাথে আমাদের আর্গুমেন্টটা থাকবে ঢাকা। আচ্ছা, এখন আমরা এখানে কি বলতে পারি, একটা ফাংশন উল্লেখ করি যে
কোনো একজন ইউজার ইনপুট ভ্যালু না দিয়েই যদি এখানে এন্টার প্রেস করে অথবা এখানে ক্লিক করে, তাহলে একটা কি আমরা অ্যালার্ট দেখাতে চাই। তাহলে এখানে সিম্পলি উল্লেখ করুন যে ইফ এই কন্ডিশনের মধ্যে বলে দিন যে সিটি, হ্যাঁ এই যে সিটিটা থাকবে, হ্যাঁ তাহলে এই সিটি ট্রিপল ইকুয়াল দিয়ে বলুন যে যদি নাল হয় মানে এমটি যদি হয় তাহলে এই হচ্ছে এমটি। তাহলে কি করে দাও, আমাদেরকে একটা অ্যালার্ট দেখাও, অ্যালার্টের মধ্যে লিখে দিন যে সিটির নাম লিখুন, এইভাবে একটা কথা লিখে দিন আর রিটার্ন করে দিন, মানে এখানেই কোডটা থেমে যাবে। তাহলে রিটার্ন। আচ্ছা, তাহলে এখানে মূল ব্যাপারটা কি হলো যে আমরা যদি কোনো একটা ইনপুট ভ্যালু কোনো কিছু না দিয়েই যদি এখানে এন্টার কি প্রেস করি অথবা এখানে ক্লিক করি, তাহলে কি হবে, এই কোডটা মানে এই কন্ডিশনটা এখানে ট্রু, যদি ট্রু হয় তাহলে কোডটা এখানেই থেমে যাবে, মানে বারবার অ্যালার্ট আসতেই থাকবে, তাই না? আচ্ছা, যদি কোনো একটা ভ্যালু এখানে আমরা দেই, যেমন ধরুন কাবুল, মস্কো, যে কোনো একটা ভ্যালু দিয়ে যদি আমরা এখন ক্লিক করি, এখন কিন্তু আর অ্যালার্টটা আসে না, তার মানে জাভাস্ক্রিপ্ট নিচের লাইনে পড়ার চেষ্টা করছে, মানে এই কন্ডিশন যেহেতু ফলস হলে নিচের লাইনে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এই কন্ডিশনের মধ্যে তো আমরা কোনো কিছু দেইনি, এই জন্য কিন্তু কোনো কিছু হচ্ছে না। এখন নিচের লাইনে তো কোনো কিছু আমরা উল্লেখ করিনি, তাই না? তাহলে ট্রাই ক্যাচ এটার মধ্যে মানে এই ব্লকের মধ্যে আমরা উল্লেখ করব, কেননা এপিআই নিয়ে এখন আমরা কাজ করব। আচ্ছা, তাহলে একটু আগে আমরা যে বিষয়টা দেখলাম, তাই না, যে এপিআই কে এখন আমরা কল করব, তাহলে এপিআই কল করার জন্য এই যে পুরো বিষয়টা আমরা একটু আগে দেখলাম, তাই না? প্রথমেই হচ্ছে এপিআই এর যে লিঙ্কটা, সেই লিঙ্ক, তারপরে সিটি, তারপরে কি আমরা এপিআই যে কি, এই তিনটা বিষয়কে একত্রে আমরা এইভাবে যেভাবে আছে একত্রে আমরা কি করব, এখানে ফেচের মধ্যে উল্লেখ করব। তাহলে এই হচ্ছে আমাদের ট্রাই। আমরা চাই যে এই লিঙ্কটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে, তাহলে নাম দিলাম যে রেসপন্স, এখানে এইভাবে নেই। তাহলে এই হচ্ছে আমাদের ফেচ, এই ফেচের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, এই যে লিঙ্কটা থাকবে, তাই না, প্রথমেই আমাদের এই হচ্ছে ব্যাকটিক দিতে হবে এই পুরো বিষয়টাকে। চলুন আমরা এখানে ব্যাকটিক দেই, ব্যাকটিকের মধ্যে এখানে উল্লেখ করি। মনে হয় ব্যাপারটা বুঝলেন না, একটু ভালো মতো লক্ষ্য করুন। প্রথমেই আমাদের ইউআরএল, তাই না, আমরা একটু আগে যে ব্যাপারটা দেখলাম, প্রথমে ইউআরএল, তারপরে সিটি, তারপরে এই হচ্ছে আমাদের অ্যাপ আইডি, অ্যান্ড দিয়ে অ্যাপ আইডি ইকুয়াল এই যে হচ্ছে আমাদের কি, তাই না, এই তিনটা বিষয়। তাহলে এই তিনটা বিষয়কে আমরা এখানে স্টোর করতে পারলাম, মানে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলাম কিনা, যেভাবে আছে যেইভাবে তারা কল করতে বলেছে সেইভাবেই কি কল করতে পারলাম কিনা, অবশ্যই পারলাম। এখানে যদি কান্ট্রি কোড বিভিন্ন ভাবে কিন্তু এখানে মানে সিটি নেম, তারপরে আবার কান্ট্রি কোড, এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। এখানে স্টেট কোড, কান্ট্রি কোড, এই যে ব্যাপার স্যাপারগুলো মানে নিচের আরো যে দুইটা অপশন রয়েছে, তাই না, আমরা প্রথম অপশনটাই আমাদের হবে, এই জন্য প্রথম অপশনটাই কিন্তু আমরা এখানে যেভাবে আছে, প্রথমেই এই হচ্ছে আমাদের ইউআরএল, তারপরে সিটি নেম, তারপরে হচ্ছে যেই কিটা, তাই না। তাহলে এই তিনটা বিষয় আশা করি বুঝতে পারলেন। তাহলে আমরা এখানে কিন্তু কি করলাম, রেসপন্স আকারে এটা আসলে এখানে উল্লেখ করলাম। আচ্ছা, এপিআইটা আসতে যদি একটু সময় লাগে, তাহলে সময়টাকে যদি আপনি দিতে চান, তাহলে এখানে আমরা অ্যাসিং ফাংশনটা উল্লেখ করতে পারি। তার আগে এখানে বলে দিই যে তুমি অপেক্ষা করবে যতক্ষণ না, আচ্ছা এটা রেড সিগন্যাল দিল, তাই না, তাহলে এই ফাংশনকে আমরা অ্যাসিং করতে চাই, তাহলে এটাকে মিনিমাইজ করে ফেললাম, তাই না। তাহলে ফাংশনের আগে জাস্ট এখানে বলে দিন যে তুমি হবে কি অ্যাসিং ফাংশন, তাহলে এই হচ্ছে অ্যাসিং। আচ্ছা, তাহলে এই পুরো ব্যাপার স্যাপারটা আসলে কি ঘটলো, প্রমিস রিটার্ন করবে, তাই না, মানে যতক্ষণ না সে কি করবে, যতক্ষণ না সে এই এপিআইটা না আনবে ততক্ষণ আমরা বলে দিলাম যে ততক্ষণ তুমি ওয়েট করো, হ্যাঁ, তারপরে তুমি আমাদেরকে আগে এপিআইটা নাও, আগে এপিআইটা আমরা এখান থেকে কি করছি, রেসপন্স আকারে এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। যখনই রেসপন্সটা আসবে, এই রেসপন্সের মধ্যে মানে এই রাইট সাইডের ব্যাপার স্যাপার হয়ে এই লেফট সাইডের মধ্যে কি হয়ে থাকবে, স্টোর হয়ে থাকবে। যখনই রেসপন্সের মধ্যে স্টোর হবে তখনই আবার নিচের লাইনে কোডটা আসবে, তাই না। আচ্ছা, এগুলো একদম ইজি একটা বিষয়, যদি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে এগুলো বুঝবেন না এটা হতেই পারে না। জাস্ট আমরা এখানে একটু ওভারভিউ নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে এখন কি করতে চাচ্ছি, আমরা ডাটাকে এখান থেকে আনতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আরো একটা ভেরিয়েবল নেই যে লেট, আমরা এখান থেকে ডাটা আনতে চাচ্ছি। তাহলে এই যে রেসপন্স থেকে আমরা এখন ডাটাকে কালেকশন করব, তাহলে এখানে আবার বলে দিই যে ডাটা ইকুয়াল, হ্যাঁ, ডাটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা চাই যে ওয়েট করবে, তাহলে অ্যাওয়েট। আমরা এখানে রেসপন্স মানে এই যে রেসপন্সটা উল্লেখ করলাম, এখন আমরা সে যেহেতু টেক্সট ফরম্যাটটা যেহেতু জেসন ফরম্যাট থেকে বের করে এনে দিবে, এই জন্য আমরা এখানে জেসন যে অবজেক্টটা তাকে আমরা এখানে উল্লেখ করে দিলাম। তাহলে কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট খুব সহজেই এই এপিআই থেকে আমরা কি চাচ্ছি,
আমরা ওয়েদারের কি বিষয়টা আমরা এখান থেকে গেট করতে চাচ্ছি, হ্যাঁ সেই বিষয়টা ডাটার মধ্যে কিন্তু স্টোর করে ফেলবে। মনে হয় ব্যাপারটা যদি না বুঝেন তাহলে চলুন আমরা এখানে কনসোল ডট লগ করি, তাহলেই হবে। তাহলে এ হচ্ছে লগ, এই লগের মধ্যে আমরা ডাটাকে দেখতে চাই, এ হচ্ছে ডাটা। তাহলে চলুন পুরো বিষয়টাকে আমরা এখন ইন্সপেক্ট করি, কনসোলে চলে আসি, এ হচ্ছে আমাদের কনসোল। আচ্ছা এখানে কিন্তু আমরা একটা অবজেক্ট পাচ্ছি কিনা, আচ্ছা এই যে আমাদের অবজেক্টটা, তাই না, এ হচ্ছে আমাদের সিওডি কোড, কোড 200, তার মানে এটা হচ্ছে সাকসেস। তাহলে লক্ষ্য করুন যে এখানে কত কিছু, মানে ওয়েদার সম্পর্কিত অনেক কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না। একটু ড্রপ ডাউন করুন, প্রথমেই আমরা কোড, এই কোডটাকে একটু মাথায় রেখে দিন যে 200 যদি হয় তাহলে সাকসেস, এই বিষয়টাকে আমরা কি করব, একটা কন্ডিশনে ব্যবহার করবো। আচ্ছা তারপরে এখানে আমরা এই যে মেইন, এই মেইনটা হচ্ছে কি একটা প্রোটোটাইপটা লক্ষ্য করুন যে অবজেক্ট, তাই না। এই মেইনের মধ্যে ফিলস লাইক, মানে আজকে কত ডিগ্রি টেম্পারেচার আমরা অনুভব করছি সেই অনুভবটা এখানে আমরা মানে দেখতে পাচ্ছি। তারপর এটার যে টেম্পারেচার ম্যাক্স কত ছিল সেটা আমরা, মিনিমাম কত ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি, মানে কত কিছু, কত ইনফরমেশন। হ্যাঁ ওয়েদারের ক্ষেত্রে কত ডাটা আপনার লাগবে, হ্যাঁ সবকিছুই কিন্তু এখানে হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অ্যাক্সেস করতে পারি। আচ্ছা তারপরে এখানে আমরা এই যে ওয়েদার, তাই না, এই ওয়েদারটা হচ্ছে একটা অ্যারে, হ্যাঁ এই অ্যারের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইডি মেইন, এই মেইনের মধ্যে মিস্ট এই কথাটা আছে, তাই না, মিস্ট, ক্লাউডি, রেইনি, এই যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলোকে আমরা মানে আমাদের লাগবে। তারপরে ডেসক্রিপশন, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে মিস্ট, এই মিস্টের মাধ্যমে কিন্তু আমরা এই যে বিষয়টা রেইনি, ক্লাউডি, হ্যাঁ এটা কি আসলে স্নো, এই বিষয়গুলোকে আমরা অ্যাক্সেস করব। তাহলে এটা হচ্ছে একটা অ্যারে, একটু মাথায় গেঁথে নিন। তারপরে এই হচ্ছে আমাদের একটা মেইন, এই মেইনের মধ্যে এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে এই দুইটা বিষয় আমরা এখানে আমাদের লাগবে। আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে, আপনারা একটু ড্রপ ডাউন করে দেখবেন। এই যে বিষয়টা আমরা মানে কোন দেশ, হ্যাঁ দেশের আইডি, তারপরে সানরাইজ, সানসেট, মানে বুঝে নিন যে আসলে কত কিছু, মানে ওয়েদার সম্পর্কিত সবকিছুই কিন্তু সকল রকম ডাটা কিন্তু আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। আচ্ছা তাহলে আশা করি ব্যাপারটা বুঝলেন, হ্যাঁ কিছু না কিছু তো মাথায় গেল, তাই না। এখন আসুন আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা পুরো বিষয়টাকে এখান থেকে কেটে দেই। আমাদের এখন আর মানে কনসোলটা লাগবে না, এখন আমরা সরাসরি কোডটা লিখবো। তাহলে কোডটা আমরা এখন কন্ডিশনটা উল্লেখ করব, এই হচ্ছে ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো এই যে ডাটাটা দেখলাম, তাই না, মানে ডাটার মধ্যে যে কোডটা দেখলাম এই হচ্ছে সিওডি, সে যদি বরাবর 200 না হয় তাহলে আমরা এখানে বলতে পারি আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে আমরা এখানে ডাবল ইকুয়াল দিয়ে বললাম যে 200 বরাবর যদি তার ভ্যালুটা না হয়, তাহলে কি, তার ভ্যালুটা যদি 200 বরাবর না হয় তাহলে আমরা একটা অ্যালার্ট দেখাবো। এই অ্যালার্টের মধ্যে আমরা এখানে লিখবো যে সিটি পাওয়া যায়নি, জাস্ট এই কথাটা বলে দিব। তাহলে এই ব্যাপারটা বুঝলেন কিনা, একদম সহজ একটা বিষয়। এখন রিটার্ন করে দিন। হ্যাঁ এখন আমরা এখান থেকে ব্যাপারটাকে রিটার্ন করে দিচ্ছি, তাহলে কোডটা এখানেই থেমে যাবে। আচ্ছা যদি আমরা এখানে ভুলভাল কোনো তথ্য দিই, যেমন ধরুন এখানে কোনো একটা ABCD অনেক কিছু, মানে যা ইচ্ছা যা খুশি, অথবা কোনো একটা সিটির নাম ভুল ক্রমে আমরা দিয়ে দিলাম, এখন যদি এখানে ক্লিক করি তাহলে সিটি পাওয়া যায়নি এমনটাই দেখাবে, তাই না। আচ্ছা যদি সিটি পাওয়া যায়, যদি আমরা এখানে মানে লিগেল সিটির নাম যদি উল্লেখ করি, যেমন ধরুন লিগেল সিটিটা হচ্ছে কি নিউ ইয়র্ক, আচ্ছা এখন কি দেখাবে, এখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, কারণ নিউ ইয়র্ক নামে একটা সিটি কিন্তু এখানে আছে। হ্যাঁ বাড়তি করে 2টা কে অ্যাড করে দিন, এখন সার্চ করুন। এখন কি মানে বাড়তি করে যদি লিখে দেন, যদি সিটির সাথে সিটি যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু এখন লেখা দেখাচ্ছে যে সিটি ম্যাচ হয়নি। বুঝলেন কিনা, মানে এটা আমাদের প্রয়োজন আছে কিনা, অবশ্যই আছে। যদি এটা প্রয়োজন, মানে এটা যদি আমরা না লিখি তাহলে ভুলভাল তথ্য আসবে, মানে এই যে এপিআই সেটা আসলে ঠিকমতো কাজ করবে না, তাহলে এই ব্যাপারটাও গেল। এখন চলুন আমরা এখন করতে চাচ্ছি কি যে ইনার টেক্সটটা পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে কার, এই যে সিটি টেক্সট আমরা নিয়েছিলাম না, এই হচ্ছে আমাদের সিটি টেক্সট, এই যে সিটি টেক্সট, এই যে একটু আগে নিউ ইয়র্ক লিখলাম, এখন যদি এখানে পরিবর্তন না হয় তাহলে কি বুঝবো যে কোন সিটির আসলে ওয়েদারটা পরিবর্তন মানে করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি, সেটা তো আমরা বুঝবো না, তাই না। তাহলে এই হচ্ছে আমাদের সিটি টেক্সট, এই যে ভেরিয়েবল তাকে আমরা এখান থেকে বলে দিব যে তোমার ইনার যে টেক্সট সেটা পরিবর্তন হয়ে যাও, বা টেক্সট কন্টেন্ট পরিবর্তন হয়ে যাও, তাহলে হয়। তাহলে ডট আমরা টেক্সট কন্টেন্ট বলি, তাহলেই হয় টেক্সট কন্টেন্ট ইকুয়াল দিয়ে আমরা বলবো যে ডাটার যে নেম, হ্যাঁ মানে সেই নেমের সাথে পরিবর্তন হয়ে যাও। ডাটার নেম বলতে আমরা আগে লিখি এই হচ্ছে ডাটার নেম, জাস্ট এখানে নিউ ইয়র্ক বা লন্ডন দিয়ে ক্লিক করুন, এই হচ্ছে লন্ডন, তাই না। এখানে আমরা কাবুল দিয়ে এখানে ক্লিক করি, হ্যাঁ কাবুল, তাহলে কিন্তু এখানে এই হচ্ছে কাবুল, আসে কিনা। এখানে যদি আমরা যেমন ধরুন দিনাজপুর, হ্যাঁ দিনাজপুর দিয়ে এখানে যদি আমরা ক্লিক করি এই হচ্ছে আমাদের দিনাজপুর, তাই না। আচ্ছা এখানে যদি আমরা কি বলবো, এখানে আমরা যদি রংপুর দিয়ে, হ্যাঁ
রংপুর দিয়ে এখানে ক্লিক করি, সাথে সাথে রংপুর সিটি আসলো কিনা। আচ্ছা, তাহলে একটা বিষয় আসলো। এখন এই যে এখন বলবেন যে ভাই এই নেমটা আবার কোথা থেকে আসলো? হ্যাঁ, এটা বলবেন তাই না? এই যে আমরা ইন্সপেক্ট করি, আমরা যে একটু আগে দেখলাম কনসোলে দেখলাম তাই না? তাহলে চলুন কনসোলটা আবার ওপেন করতে হবে, নয়তো তো কোনো কিছু বুঝতে পারবো না। তাহলে এখানে আবার চলে আসি, আমরা ডাটাকেই দেখতে চাচ্ছি তাই না? তাহলে console.log, এখানে আমরা ডাটাকে দেখতে চাচ্ছি। তাহলে কনসোলটা এখানে ওপেন হয়ে গেল। এখন আমরা এই যে এখান থেকে নেম, এই যে নেম, হ্যাঁ এই যে নেমটা তাই না, এই নেমের মধ্যে এখন কি আছে? ঢাকা, তাকেই তো আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি তাই না? এই যে তাকেই আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। তাহলে এখন আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। তাহলে এটাকে একপাশে রাখি, এটা কেটে দিই, নয়তো এটাকে একপাশে এই পাশে আনি তাহলেই হবে। তাহলে টেনে এটাকে একপাশে আনলেও হচ্ছে না। এক কাজ করি, এটা আপাতত আমাদের দরকার হচ্ছে না, না? তাহলে আশা করি ব্যাপারটা বুঝলেন যে এখান থেকেই কিন্তু আমরা সবকিছুকে অ্যাক্সেস করব। তাহলে এটাকে একপাশে আনি। এখন পুরো বিষয়টাকে এখন এখান থেকে কেটে দেই। তাহলে নেমকে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারলাম কিনা? আচ্ছা, এখন সেম ভাবে আমরা, হ্যাঁ এখানে যেই টেম্পারেচার থাকবে, হিউমিডিটি থাকবে, এখানে উইন্ড থাকবে, তারপর মানে বাদ বাকি পুরো বিষয়টাকে কিন্তু আমরা সেম ভাবেই এই যে একটু আগে আমরা মানে যেখান থেকে, হ্যাঁ এপিআই থেকে, অবজেক্ট থেকে যেখান থেকে আমরা কালেক্ট করলাম, আমরা সেম ভাবেই পুরো বিষয়টাকে আবার এখান থেকে একটু স্কিপ করে যাই। একটু লক্ষ্য করুন, এই যে টেম্পারেচার টেক্সট, মানে টেম্প টেক্সট, তার যে ইনার টেক্সট, এটা আমরা হ্যাঁ ম্যাথ ডট রাউন্ড এর মাধ্যমে যে দশমিকের ভ্যালুটা যেটা আসবে সেটা যেন রাউন্ড ফিগারে থাকে, এই জন্য এখানে বলে দিলাম হ্যাঁ রাউন্ড ফিগারে থাকবে, দশমিকের ভ্যালুটা যেন না আসে। যদি না চাই তাহলে এখানে দশমিকের ভ্যালুটাও কিন্তু সে কিন্তু দেখাবে। যদি আমরা একটা কাজ করি, যদি আমরা ম্যাথ ডট রাউন্ড যদি এখানে না লিখি, তাহলে কিন্তু দশমিকের ভ্যালুটা কিন্তু সে আমাদেরকে দেখাবে। আচ্ছা, এটা আপাতত যেভাবে আছে, যেমন ধরুন এখানে কি লিখলাম যে 15.99 ডিগ্রি সেলসিয়াস তাই না? এটা হচ্ছে ঢাকার যে টেম্পারেচার। আমরা কি এটা এইভাবে দেখাতে চাই? লক্ষ্য করুন, এটা এখন দশমিক ভ্যালু দিয়ে আছে, মানে এখানে এইভাবে সুন্দর লাগছে না। এই জন্যই কিন্তু এটা আমরা বলেছি যে ম্যাথ ডট রাউন্ড, তুমি রাউন্ড ফিগারে থাকো আর কি, মানে 15.99, তার মানে 16 তাই না? তাহলে 16 ডিগ্রি সেলসিয়াসে থাকো, তাতেই সুন্দর লাগছে। তো এইভাবে কিন্তু আমরা এই বিষয়টাকে বলে দিলাম। তারপরে হিউমিডিটি, এই যে পুরো বিষয়টা মানে 88%, তার যেই স্যাঁতসেঁতে ভাব মানে আর্দ্রতা তাই না? আচ্ছা, তাহলে শীতের দিন এমনিতেই কিন্তু স্যাঁতসেঁতে তাই না? তাহলে মানে যত স্যাঁতসেঁতে তত পার্সেন্টটা বেশি, এই তো। তারপরে আমরা এখানে উইন্ড, মানে উইন্ড বলতে কত কিলোমিটার বেগে বায়ু বইছে তাই না, বাতাস বইছে, সেটা কিন্তু এখান থেকে আমরা বলে দিলাম। আচ্ছা, তারপরে এই যে ওয়েদার নেম, ওয়েদার নেমটা আবার কি? ওয়েদার নেমটা হচ্ছে এই যে মিস্ট, হ্যাঁ ক্লাউডি, রেইনি। আমরা যদি ক্যানভেরাতে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তাহলে ক্লাউডস তাই না, তার মানে ক্লাউডি। আচ্ছা, যদি ক্লাউডি হয় তাহলে এই যে ইমেজটা, ইমেজ কিন্তু পরিবর্তন হতে হবে তাই না? এখন কিন্তু কোনো ইমেজ পরিবর্তন হচ্ছে না। যেমন ধরুন এখানে যদি আমরা ঢাকা, কাবুল যাই লিখি, এখানে যদি ঢাকাকে ক্লিক করি মানে উল্লেখ করতে চাই, দেখতে চাই, তাহলে কিন্তু ওই ডিফল্ট যেই ইমেজটা সেটাই কিন্তু আসলে এখানে থাকছে। সবকিছুই কিন্তু আমরা উল্লেখ করেছি, আমরা কিন্তু সবকিছুই উল্লেখ করেছি। এই যে একটু আগে আমরা বললাম না যে এপিআই এর মধ্যে ওয়েদার নেম সেটা হচ্ছে একটা অ্যারে। আমরা অ্যারেকে কিভাবে ধরি? আমরা অ্যারেকে কিন্তু এই যে তার মানে ইন্ডেক্স, এই ইন্ডেক্স ধরি, একটাই অ্যারে, এই জন্য ইন্ডেক্স নাম্বার কত? 0। এই 0-র মধ্যে মেইনের মধ্যে মিস, ক্লাউডি, রেইনি এই বিষয়গুলো যে থাকবে, হ্যাঁ এই বিষয়গুলোকে কি করলাম আমরা এখানে কিন্তু মানে দেখাতে যেভাবে দেখাতে চাচ্ছিলাম সেইভাবেই কিন্তু এখানে দেখাতে পারলাম। আচ্ছা, সবকিছুই কমপ্লিট, আমাদের কিন্তু সব রকম কাজবাজি কমপ্লিট। কিন্তু এই ইমেজকে কি করবো আমরা? ক্যাচ ব্লকের মধ্যে তো কোনো কিছু লিখিনি, ক্যাচ ব্লকের মধ্যে কিছু কাজ বাকি রয়েছে। ক্যাচ ব্লকের মধ্যে আমরা জাস্ট এখানে একটা অ্যালার্ট দেখাবো। অ্যালার্টের মধ্যে আমরা একটা বাংলা টেক্সট এখানে উল্লেখ করতে চাচ্ছি যে কিছু একটা সমস্যা হয়েছে, ব্যাস এতটুকুই এনাফ। যদি এই এপিআই ফল করে, মানে কোনো কারণে যদি কোনো রেসপন্স না আসে, কোনো কারণে কোনো একটা সমস্যা যদি হয়, তাহলে এই ক্যাচের মধ্যে মানে আমরা এখানে একটা অ্যালার্ট দেখতে পারবো যে কিছু একটা সমস্যা হয়েছে। যদি এই টেক্সটটা আমরা অ্যালার্টে দেখি তাহলে বুঝবো যে এপিআই এর মধ্যে কোনো একটা হেরফের, কোনো একটা সমস্যা হয়তো হয়েছে, এই তো। তাহলে এখন কথা হচ্ছে এই ইমেজকে পরিবর্তন করবেন কিভাবে? এখানে প্রশ্নটা হচ্ছে এই ইমেজকে আমরা কিসের ভিত্তিতে আসলে পরিবর্তন করব? একটু আগে আমরা যে অবজেক্টটা দেখলাম না, যে আমরা এখানে যেই কনসোল করে যে অবজেক্টটা দেখলাম, তো এপিআই এর মাধ্যমে সেই অবজেক্টের মধ্যে কি আছে? ওয়েদার তাই না? আচ্ছা, ওয়েদারটা কি? একটা অ্যারে। এই অ্যারের মধ্যে কি আছে? মেইন। এই মেইনের মধ্যে আবার কি আছে? যদি ওয়েদার মিস্ট হয় তাহলে মিস্ট, যদি ক্লাউডি হয় তাহলে ক্লাউডি, যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার ছিল তাই না? আচ্ছা, এখন যেহেতু আমাদের ডাটা রয়েছে, তাহলে এখন
এখন ডাটার মাধ্যমে আমরা বলতে পারি কিনা, কন্ডিশন লাগাতে পারি কিনা। যদি এই বিষয়টা ক্লিয়ার হয় তাহলে আমাদেরকে ক্লিয়ার ইমেজটা এনে দাও। হ্যাঁ, তাহলে এই ইমেজকে আবার ধরার জন্য এখানে কিন্তু আমরা নিয়েছিলাম কি, যে ওয়েদার আইকন। এই ওয়েদার আইকনের মধ্যেই কিন্তু আমরা ইমেজটাকে কি করেছি, স্টোর করে ফেলেছি। আচ্ছা, মনে হয় কিছু না কিছু কথা তো বুঝলেন, তাই না? এখন পুরো বিষয়টা বোঝার জন্য চলুন আমরা একটা কন্ডিশন উল্লেখ করি। এই হচ্ছে ইফ। এই কন্ডিশনের মধ্যে আমরা বলবো পুরো বিষয়টাকে এখান থেকে কপি করুন। পুরো বিষয়টাকে এখান থেকে আমরা কপি করলাম, এখানে কপি, আর এখানে তাকে পেস্ট করলাম। এখন হ্যাঁ, ডাবল ইকুয়াল দিয়ে আমরা এখানে বলতে পারি, বানান ভুল হওয়া যাবে না আবার। তাহলে এখানে যদি আমরা বলে দিই যে যদি ক্লাউডস বরাবর হয়, মানে এই যে মেইন, এই মেইনের মধ্যে, আচ্ছা লক্ষ্য করুন, আমরা আবার কনসোলে চলে আসি। যদি না বুঝেন আবার একটু চলুন আমরা কনসোলটা দেখি। তাহলে এখানে কনসোল ডট লগ করি, তাহলেই হয়। ডাটাকে এখান থেকে আমরা দেখতে চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কনসোল ডট লগ, এখানে এই লগের মধ্যে ডাটাকে দেখতে চাই, তাহলে ডাটাকে এখান থেকে পাস করছি। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, আমরা কনসোলে চলে আসি। এই হচ্ছে আমাদের ডাটা, এই ডাটার মধ্যে এই হচ্ছে ওয়েদার, তাই না? আচ্ছা, এখন এই ওয়েদারের মধ্যে এই যে মিস্ট, মানে ডেসক্রিপশন, এটা হচ্ছে মিস্ট। মেইনের মধ্যে এটা হচ্ছে মিস্ট, তাই না? এই যে মেইন যদি মিস্ট থাকে, আচ্ছা এখন যদি আমরা এখান থেকে যেমন ধরুন মস্কো, তাই না? তাহলে এই হচ্ছে মস্কো, এখানে ক্লিক করি। আচ্ছা, মস্কোর জন্য এখন কিন্তু আমরা আরো একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই মস্কোর মধ্যে এই যে ওয়েদার, তাই না? এই ওয়েদারের মধ্যে এই যে ক্লাউডস, এটা হচ্ছে কি ক্লাউডস। এই ক্লাউডসটাই কি এখানে পেলো কিনা, এখানে কি পেলো কিনা? অবশ্যই পেলো। কিন্তু এই ক্লাউডস বরাবর যদি থাকে তাহলে ইমেজটাও পরিবর্তন হতে হবে। বুঝলেন কিনা? এখন কি পরিষ্কার হলো কিনা? আচ্ছা, পরিষ্কার হওয়ারই কথা। এখন আমরা এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে এই যে একটু আগে আমরা দেখলাম না যে ওয়েদার আইকন, তাই না? তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে আগে বলি, যে এই যে ওয়েদার আইকনের, হ্যাঁ, সোর্সটা পরিবর্তন হবে, ইমেজের যে সোর্স। তাহলে এসআরসি ইকুয়াল দিয়ে আমরা এখানে যেই ইমেজের সোর্সটা থাকবে, সেই ইমেজের সোর্স জাস্ট এখান থেকে আমি একটু স্কিপ করে যাই, এখানে পেস্ট করে দিলাম। এই তো, যদি ক্লাউডই থাকে, যদি ক্লাউডস থাকে, হ্যাঁ, তাহলে এই ইমেজটা যেন চলে আসে। তাহলে চলুন এটাকে রিফ্রেশ দেই। এখন আমরা মস্কো সার্চ করি, এই হচ্ছে মস্কো। হ্যাঁ, এই তো চলে আসছে কিনা? এখন ইজি মনে হচ্ছে কিনা? অবশ্যই ইজি মনে হওয়ার কথা। তাহলে সেম ভাবে আমি একটু স্কিপ করে যাই, পুরো বিষয়টাকে জাস্ট এখানে কন্ডিশনগুলো উল্লেখ করে দিলাম। ঢাকার হচ্ছে মিস্ট, মানে কুয়াশাচ্ছন্ন, এই জন্য এই ইমেজটা দেখাচ্ছে। যদি ভিন্ন কোনো ইমেজ যদি আপনাদের থেকে থাকে তাহলে আরো ভিন্নভাবে ডিজাইন করবেন। আমি আপাতত এইভাবেই দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি ব্যাপার স্যাপার আপনারা নিজের মতো করে ডিজাইন করবে, এটা হচ্ছে আপনাদের কাজ। আমার কাজ জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া, যে আসলে কাজগুলো কিভাবে করে, এতটুকুই আমার কাজ। বাদ বাকি বিষয়টা আপনারা যদি প্র্যাকটিস না করেন, কোড নিয়ে যদি আপনারা একটু ঘষা মাজা না করেন, নিজে থেকে যদি একটু আগ্রহ না নিয়ে যদি আসলে কোড না করেন, তাহলে কোনো কিছুই হবে না। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে কাবুল, এখান থেকে যদি আমরা সার্চ করি, তাহলে কাবুলের যে আবহাওয়া সেটা হচ্ছে ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে ক্যানবেরা যদি সার্চ করি, তাহলে ক্যানবেরার যেই আবহাওয়া সেটা হচ্ছে ক্লাউডি। ওকে, তো এইভাবে যেখানে রেইন হচ্ছে সেখানে দেখাবে যে রেইনস, এইভাবে কিন্তু এই আবহাওয়াটা দেখাবে। হ্যাঁ, হিউমিডিটি মানে আর্দ্রতা, এটা আসলে কত সেটাও দেখাচ্ছে। বাতাসের যে গতিবেগ সেটাও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তাহলে এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে এরকম গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট আপনারা খুব সহজেই বুঝতে পারছেন, হ্যাঁ, যদি মনে হয় যে কিছু না কিছু উপকার হচ্ছে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর এই কোডগুলো কিন্তু একদম ফ্রি সোর্স কোড দেওয়া থাকে, তো আপনারা নিয়েই কিন্তু প্র্যাকটিস করতে পারেন। এ পর্যন্তই, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।